রাকিব অন্তরাদের টিমে চলে গেছে, তখন আমাদের আমাকে কমেন্ট করে দিশার মা এর সাথে মিশছে, দুদিন পরে তো ওনার সাথে দিশার মা ঝগড়া হবে। আমার অনলাইনে কার সাথে ঝগড়া হয়েছে আমাকে একটু লিখে জানাবেন যে কার সাথে আমার ঝগড়া হয়েছে। উইদাউট মিথিলা, ওর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। ও আমাদের ওকে যখন কেউ চিনতো না, ও যখন অনলাইনে ফেমাস ছিল না, ওকে কেউ চিনতো না, জানতো না, ওকে আমি নিয়ে আসছিলাম। এনে যখন আমি ওকে ভাইরাল করছি, এখন রাকিব অন্তরাদের টিমে চলে গেছে, তখন আমাদের খারাপ লাগছে। সেটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এবং সে যখন হুট করে বিয়ে করে ফেলছিল। বাট এছাড়া যে ওর সাথে আমার ঝগড়াঝাটি এরকম কোনো কিছু ছিল না। ও ছাড়া আমি কার সাথে অনলাইনে ঝগড়া করছি এটা একটু আমাকে বলবেন প্লিজ। অনেকে কমেন্ট করে, আমি দিশা মা তো আজকে মিল কালকেই ঝগড়া করবে, কার সাথে ঝগড়া করছে এটা একটু বলবেন। ওই আপামনি শুধু ওদের সাথে আমার রিলেশন নষ্ট করে নাই, এই আপামনি এমন কোনো মানুষ নাই তাদের সাথে আমার রিলেশন নষ্ট করতে চায় না, এবং এমন কোনো পরিচিত মানুষ না যার কাছে আমার সম্পর্কে গিয়ে উল্টাপাল্টা বদনাম বলছে না। কারণ সে একটা সময় আমাদের সাথে খুব ক্লোজ ছিল, তো ক্লোজ থাকার পরে এখন সে একটা মিথ্যা কথা যদি মানুষের কাছে গিয়ে বলে, সেটা আমার সত্যি ভাবে যে না, ওর সাথে তোরা ক্লোজ ছিল, দ্যাট মিনস। আর ফেসবুকে মাঝে মধ্যে দেখে না কিছু কিছু রিউমার, এটা সেটা স্ক্রিনশট দেয়, এই করে সে করে, এগুলো সে আপামনির কাজ। এই আপামনি এমন কোনো মানুষ বাদ নাই যে তার কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা বলে নাই। তার নামটা নিতেও ঘৃণা লাগে। একজন লাগছে আখির সাথে আমার ঝগড়া। আখি কি অনলাইনে এসে বলছে কখনো যে দিশার মার সাথে আমার ঝগড়া হয়েছে? না, আমি কখনো বলছি যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে? আর ওর সাথে কি আমি গলায় গলায় পীড়িত করছি? ও আমাদের পেজে প্রমোশন করছে, আমাদের পেজে ভিডিও করছে, দ্যাটস ওর সাথে একটা গুড বন্ডিং, দ্যাটস ইট, নাথিং ইজ। এছাড়া কোনো কিছুই না।